জাতীয় দিবসগুলোকে একটা দল এবং একটা পরিবার কুক্ষিগত করে ফেলছিল। বিজয় দিবস, স্বাধীনতা দিবস এগুলো মনে হচ্ছে একটা পারিবারিক দিবস। সকালবেলা উঠলেই এক ব্যক্তির সেই বক্তৃতা দিয়ে কান ঝালাপালা করে ফেলতো। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এই 2 বছরে এই আযাব থেকে জাতি মুক্তি পেয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বিজয়ের আজকে আমরা 55তম বার্ষিকী উদযাপন করছি। দীর্ঘ সময় আমরা 53টি বিজয় দিবস আমরা যেভাবে দেখেছি, 54 এবং 55 একটু ভিন্নভাবে দেখছি। আপনারা কি খেয়াল করছেন? এরকম জাতীয় দিবসগুলোকে একটা দল এবং একটা পরিবার কুক্ষিগত করে ফেলছিল। বিজয় দিবস, স্বাধীনতা দিবস এগুলো মনে হচ্ছে একটা পারিবারিক দিবস। সকালবেলা উঠলেই এক ব্যক্তির সেই বক্তৃতা দিয়ে কান ঝালাপালা করে ফেলতো। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এই 2 বছরে এই আযাব থেকে জাতি মুক্তি পেয়েছে। 7ই মার্চে কি বলছেন উনি সেটা তো সবার জানাই আছে। সেই জিনিসটাকে এমনভাবে তুলে ধরা হয় 16ই ডিসেম্বর, 26শে মার্চ মনে হচ্ছে যে এটা পারিবারিক দিবস। কেমন? অথচ জনসাধারণ একটা বিজয় মানে কি? এটা জাতির বিজয়। সেই বিজয় জাতির সকল সদস্যরা, ধর্ম, বর্ণ, দল, মত, নারী, পুরুষ সবাই উদযাপন করবে। অথচ একটা দল, একটা পরিবার এটাকে কুক্ষিগত করে ফেলেছিল। তো আসলে দেখেন, মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অনেক ত্যাগ, রক্ত, অনেক সংগ্রাম, পুঙ্গুত্ববরণ এগুলোর মাধ্যমে এটা অর্জন হয়েছিল। এবং এর মাধ্যমে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি। কিন্তু সেটাকে ধারণ করে দেশটাকে উন্নয়ন অগ্রগতিতে নিয়ে যাবে, সেটা না করে এরা জাতির মধ্যে ভাগাভাগি করে দিয়ে স্বাধীনতা পক্ষে বিপক্ষে এগুলো বলে কাদা ছড়াছড়ি। আর একটা হলো দেশের স্বার্থে না, ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে কাজ করে টাকা পয়সা লুটপাট করে, ব্যাংক ডাকাতি করে, তছরূপ করে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়ে দেশটাকে ফতুর করে দিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই যে 54টা বছর পার করে আমরা 55তে পড়লাম। একটা দেশ গঠনের জন্য দেশের একটা শিক্ষা ব্যবস্থা দরকার। আমাদের এত আইন হয়েছে, একটা পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য আইন হয়েছে, সংসদে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনার অধিবেশন হয়ে আইন পাশ করছে। অথচ আমাদের একটা শিক্ষা আইন নাই। এই জাতি কেমন করে দাঁড়াবে? ব্যাকবোন শক্ত হবে কেমনে? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সেই শিক্ষা আইন আমরা এ পর্যন্ত করতে পারি নাই। বাংলাদেশ জামাত ইসলামী এবছরে আমাদের অঙ্গীকার, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ করব, মুক্ত করব। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে এই জাতির অগ্রগতি উন্নয়নের জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা অর্জন করার মতো শিক্ষা ব্যবস্থা মাধ্যমে যেন মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত হয় এবং স্বেচ্ছায় যেন দুর্নীতি বন্ধ হয়, এই জাতীয় একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যুব ম্যারাথন শুরু করেছি আমির জামাতের নেতৃত্বে। এই ম্যারাথন ততদিন থামবে না যতদিন বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত না হয়, ততদিন ম্যারাথন চলবে ইনশাআল্লাহ। যতদিন চাঁদাবাজি বন্ধ না হবে ততদিন আমাদের এই ম্যারাথন চলবে। যুবকদের নেতৃত্বে আমরা এই বাংলাদেশ থেকে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য দূর করে একটি নৈতিক উন্নত জাতি গঠনের জন্য ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আসুন আগামী ফেব্রুয়ারি মাসের যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনের জন্য
গোটা জাতি ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংগ্রাম এবং ঐক্য প্রাচীর তৈরি করে এই দেশকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জাতীয় একটা নেতৃত্ব গঠন করে, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।